তার অভিষেক হয়েছিল 2015-তে। সো যখন it is expected যে he should retain his place as number 1 and 2 as opening options। সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলি আরেকজন বাঁহাতি খেলোয়াড় একাদশের জায়গা করে নিল, then another left hand and that young batsman has confirmed his place, so that এখন সৌম্য সরকার is an option for a third opener after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team, and তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন, তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না, তার সক্ষমতা যেটা আছে তাকে আরেকটু ঘোরধার করতে হবে, and he knows how he should come back. I mean টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য। এখানে আপনি দেখেন আমরা কিন্তু একটা 25 মেম্বারের যে একটা টিম করেছি দল এশিয়া কাপকে ঘিরে, এটার মধ্যে কিছু পরিকল্পনা আছে। এটার বাইরে হয়তো খুব বেশি বড় আকারে আমাদের যাওয়ার সুযোগ নেই। আপনি বলতে পারেন ইয়েস রাকিবুল হাসান ইজ দেয়ার, ইয়েস হি ক্যান বি ওয়ান অফ দ্য আউট অফ দ্য বক্স, হি ক্যান কাম ফরওয়ার্ড, কারোর ইঞ্জুরির কারণে হি ক্যান কাম ফরওয়ার্ড। ইয়াসির রাব্বি ইজ সাচ এ প্লেয়ার, হি ক্যান মেক দ্য ডিফারেন্স। আমাদের সামনে অনেকগুলো খেলা আছে এবং এখানে যারা আছে সেই জায়গাতে যদি কেউ তাকে তার যোগ্যতাকে ঠিক যথেষ্টভাবে সমাধান করতে না পারে, হতে পারে। One good sign I've noticed that আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম। সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমাদের নজর থাকবে। তবে এর বাইরে খুব বেশি একটা বোধহয় আমরা যাব না, আমরা এর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবো। বাট দের ইজ নো ফুল স্টপ আই শুড সে। 1.5 ওভার ছাড়া কি আমরা খেলার লটাকে চেঞ্জ করতে পারবো? খেলাটা তো 20 ওভারেরই খেলা। সো ডেফিনেটলি 1 থেকে 20 ওভারের ব্যাটিং এবং বোলিং করার কথাটাকে বিবেচনা করেই সবসময় দল গঠন করা হয়। এটা যখন খেলা হবে তখনই খেলায় এটা রিফ্লেকশন আপনি পাবেন, দেখতে পাবেন দলের প্রথম একাদশ এবং দল পরিচালনার ক্ষেত্রে সেখানে ক্যাপ্টেনের চিন্তা ভাবনার কিছু কিছু রিফ্লেকশন থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে অপোজিশন সেই রিফ্লেকশনকে আপনাকে কাজে লাগাতে দিবে না। সো সেটাও ঘুরতে পারে। এটা আমাদের সবার আকাঙ্ক্ষিত। ইনফ্যাক্ট একসময় যখন আমার বয়সও কম ছিল 2015-2019-এ এরকম স্বপ্ন দেখতাম, বিকজ আমাদের স্বপ্ন দেখার মতো কিছু খেলোয়াড় তখন ছিল। নাও আই এম কোয়াইট সিনিয়র, আমার জীবনের আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি, এখনও স্বপ্ন দেখি যে কোনো সময় একটা বড় ট্রফি যেন আমরা জিতি বৈশ্বিক আসরে। এবং আপনি দেখেন জাস্ট 1983 সালে ভারত যে বিশ্বকাপ জিতলো ওয়ানডেতে, আমরা কেউ চিন্তা করেছিলাম? তো এখানে অনেকে হয়তো তখন হয় নাই কিংবা জন্মগ্রহণ করেনি। ও মানে আউট অফ দ্য ইমোশন আমি কথাটা বললাম। ওই দিন আমি ইংল্যান্ডে ছিলাম, ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম। এর আগে একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, 8 পাউন্ডের টিকিট কেটে। বাট ওই দিন আমার কাছে 40 পাউন্ড ছিল না, আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি। ব্ল্যাকে 40 পাউন্ড দাম ছিল টিকিটে। বাট একটা অমূল্য একটা খেলা। তারপরে 1-2 দিন পরে আমার ফ্লাইট ছিল। সো আমাদের বাস্তবতা ছিল এরকমই। আর আমি ইন্ডিয়ান সাপোর্টার্সদেরকে এরকম দেখিনি যে ওয়েস্ট ইন্ডিজ কোই দিন হারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এরকম একটা কল্পনা করতে। 92-তে দেখেন পাকিস্তান যেভাবে টুর্নামেন্টটা শুরু করলো ওয়ার্ল্ড কাপে, দে বিকেম চ্যাম্পিয়ন। 96-এর শুরুটা শ্রীলঙ্কা ওয়াজ বিট অ্যাট্রাকটিভ। কালুবিতারান অ্যান্ড জয়সূর্যা যেভাবে তারা পুরো ওয়ার্ল্ডকে চমকে দিল যে তাদের অ্যাগ্রেশন অফ ব্যাটিং দিয়ে। 97-ও বোধহয় তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তার ফলশ্রুতি ছিল। তো সেই আলোকে স্টিল আমি বলবো যে কোনো সময় আরও কিছু ঘটতে পারে, কারণ ফরম্যাটটা এখন T20 50 তখন 60 ওভারে ছিল। আই থিঙ্ক ইফ আই এম নট রাং 83 ওভার 60 ওভার্স ম্যাচ। তো যত বড় সময় হয় তত যে কেউ ফেরত আসার সুযোগ থাকে বেশি। T20-তে ওই প্রবাবিলিটি অনেক বেশি। I mean, beside cricket is a game of uncertainty, কথার বাইরেও আউট অফ দ্য বক্স আমি কথাটা বললাম। বাট এখন একটা জিনিস যেটা আমি প্লেয়ারদেরকে দেখি আমাদের টিমে, তারা আউট অফ দ্য বক্স
চিন্তা করে যে দে ক্যান ডু ইট। মানে এই একটা জায়গা, যখন আমরা ক্রিকেট খেলতাম তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম। ইমরান খান, ওয়াসিম আকরামদের সঙ্গে আমরা যখন খেলেছি, বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা জেতার আগে পাকিস্তানে সাম অফ দ্য প্লেয়ার্স ওয়ার রিয়েলি কনফিডেন্ট, যেটা আমাকে বেশ অনেক বেশি আশান্বিত করেছে। এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে, এটা একটা ধাপ আমি মনে করি। এই ধাপটা যদি কাজ করে, আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময়, I think we will be able to meet it.